তাইলে কিন্তু নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। যদি গণভোটকে চ্যালেঞ্জ করা হয় তাহলে জাতীয় নির্বাচনও চ্যালেঞ্জের মুখে পড়বে। এটা বাংলাদেশে ভয়াবহ ধরনের সংকট তৈরি করবে। অত্যন্ত স্পষ্ট পরিষ্কার যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলনেও ঐক্যবদ্ধ থাকবো এবং এটার জন্য আমরা ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলব। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। কালকে ঢাকায় একটা মিটিং হয়েছিল, আপনারা জানেন, সেখানে আমি ছিলাম। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটির লোকেরা ছিলেন। সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আদালতে যে মামলা হয়েছে সেখানে আমরা স্বাক্ষরকারী প্রত্যেকটা দলের প্রতিনিধিরা আমরা সেখানে সেই মামলার বিপক্ষে আমরা দাঁড়াবো। পাশাপাশি আমরা জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের জন্য, কারণ যদি জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে কিন্তু নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। যদি গণভোটকে চ্যালেঞ্জ করা হয় তাহলে জাতীয় নির্বাচনও চ্যালেঞ্জের মুখে পড়বে। এটা বাংলাদেশে ভয়াবহ ধরনের সংকট তৈরি করবে। আমি কালকে প্রস্তাব দিয়েছি যে বিভেদ না করে সমঝোতায় আসেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা হয় আমি ওনাকে প্রথম জাতীয় যে কথাটা এটাই বলবো যে আপনি এটাকে একটা সমঝোতার মধ্যে যান। জেদাজেদিতে গেলে এটা রাজনৈতিক সংকট ভয়ানকভাবে তৈরি হবে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দুইটা ভুল করেছিল। কেয়ারটেকার সরকার ব্যবস্থা সে আদালত দিয়ে বাতিল করেছিল এবং এটার কনসিকুয়েন্স সে ভোগ করেছে। আরেকটা কোর্টের মাধ্যমে কোটাকে আবার রিভাইভ করেছিল, সেটা আপনারা জানেন পরিণতি কি হয়েছে। সুতরাং আমরা এই বিষয়টা এখনই কঠোরভাবে না গিয়ে এখন বোঝানোর চেষ্টা আমরা করবো। না বুঝাইলে আন্দোলন ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উদ্ভাবনের জন্য আমরা ইতিপূর্বে 3 দলীয় একটা জোট করেছিলাম। সেই জোটটার নাম ছিল গণতান্ত্রিক সংস্কার জোট। সেখানে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল। আমরা চেষ্টা করব সেই জোটটা আবার পুনঃস্থাপিত করার জন্য। সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক জোট। আর জামাতের সাথে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের নির্বাচনী জোট, এবং এটা জোটও না, এটা হচ্ছে নির্বাচনী ঐক্য। নির্বাচন পরবর্তীতে এই ঐক্যটা একটা জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন জোট হবে কিনা এটা নির্ভর করবে বিএনপির উপর। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় যায় এবং সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রমটাকে এনশিওর করে, তাইলে আমাদের এই সহসা আন্দোলনের জোট হওয়ার সম্ভাবনা নাই। যদি বিএনপি এই ধরনের পজিশনে যায় তাহলে শুধু আন্দোলনের জোট শুধু 3 দল বা 11 দলের মধ্যে থাকবে না, এটাকে আমরা আরো বৃহত্তর জোটে রূপান্তর করার জন্য আমরা চেষ্টা করব। তবে সেটা হবে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে একটা সংগ্রামী আন্দোলনের জন্য। এটা রাজনৈতিক